একসময় নিজেদের সমরাস্ত্রকে অপ্রতিরোধ্য এবং অতুলনীয় হিসেবে জাহির করত ইসরায়েল যুক্তরাষ্ট্র। তাদের সমরাস্ত্রের সক্ষমতা খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার করত তারা। বলা যায় বাগড়ম্বরতা আর ফাঁকা বুলির মতো ইসরায়েল যুক্তরাষ্ট্রের এমন কৌশল বেশ কাজেও দিত সারা বিশ্বে, বিশেষ করে প্রাকৃতিক সম্পদে ভরপুর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনের আয়েশি একনায়কতান্ত্রিক রাজাবাদশারা অন্ধবিশ্বাসের মতো চড়া দামে কিনত ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ও প্রযুক্তি। এভাবে অস্ত্র বাণিজ্যের পাশাপাশি দেশগুলোকে আজ্ঞাবহ রাখতে বেশ কাজে দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌশল। তবে ইরান ইসরায়েল যুদ্ধে অনেক কিছুই হয়ে গেছে স্পষ্ট। সারা বিশ্বে একটা বিশ্বাস ছিল দাম্ভিক ইসরায়েলকে কেউ কিছু করতে পারবে না, আর সবার বিশ্বাস ছিল যুক্তরাষ্ট্রের অস্ত্র অত্যাধুনিক এবং অপ্রতিরোধ্য। তবে প্রমাণ দিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এ দাম্ভিকতা চুরমার করে দিয়েছে ইরান। প্রায় 2 সপ্তাহের যুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং প্রধান শহর হাইফার 1/3 ধ্বংস করে দেয় ইরান। ইরানের এই সফলতার পেছনে প্রধান অস্ত্র হচ্ছে মিসাইল। দেশটির বিভিন্ন ধরনের মিসাইল গিয়ে পড়ে সুনির্দিষ্ট লক্ষ্যে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ব্যর্থ হিসেবে সারা বিশ্বের কাছে প্রমাণ করে ইরান। চুরমার হয়ে যায় ইসরায়েলের দম্ভ। যুদ্ধবিরতির পর ইরান মনোযোগ দেয় তার মিসাইল শক্তিকে আরও শক্তিশালী করতে। হাইপারসনিক মিসাইলের বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতাকে নতুন স্তরে নিয়ে যায় ইরান। শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে ছুটতে পারার কারণে হাইপারসনিক মিসাইল প্রতিরোধ করা প্রায় অসম্ভব। সম্প্রতি ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে 16 আগস্ট শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, উন্নত সামরিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে মিসাইল খাতে গুরুত্বপূর্ণ অর্জনের কথা সবাইকে জানিয়েছে ইরান। এই হাইপারসনিক মিসাইলের নাম ফাতাহ 1 এবং ফাতাহ 2। ইরানি মিসাইল ফাতাহ 1 এর পাল্লা 1400 কিলোমিটার এবং গতিবেগ ম্যাক 13 বা ঘন্টায় 16,000 কিলোমিটার। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ফাতাহ হাইপারসনিক মিসাইলগুলোর উচ্চ গতি, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার মতো বিশেষ ক্ষমতা রয়েছে। ফাতাহ মিসাইলগুলোতে ব্যবহার করা হয় উন্নত জ্বালানি এবং অত্যন্ত নির্ভুল উড্ডয়ন নিয়ন্ত্রণ প্রযুক্তি। আকাশে থাকা অবস্থায় ফাতাহ মিসাইলের গতিপথ পরিবর্তন করে দেয়া যায়, ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এর গতিপথ নির্ণয় করে তা ধ্বংস করতে পারে না, যার প্রমাণ দেখা গেছে ইসরায়েলে। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকলেও ইরানের মিসাইল থেকে বাঁচতে পারেনি ইসরায়েল। ইরানের সামরিক প্রযুক্তি অগ্রগতির প্রতীক ফাতাহ হাইপারসনিক মিসাইল। ফাতাহ মিসাইল যে শুধু যুদ্ধক্ষেত্রে ইরানকে একটি উচ্চতর অবস্থানে নিয়ে গেছে তা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশটিকে পৌঁছে দিয়েছে উচ্চতর স্থানে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।